ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভার্টিব্রেট বডিতে বিভিন্ন ধরনের মাসেলের উপস্থিতি। মাসেল টিস্যু একটা এক্সাইটেবল টিস্যু, অর্থাৎ কেবলমাত্র উদ্দীপনার উপস্থিতিতে এটা কার্যকর হয়। মোটর নিউরন, যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে উৎপন্ন হয়, সেগুলি নির্দেশ নিয়ে আসে। এই মোটর নিউরনের এন্ড প্লেট, যেটাকে মোটর এন্ড প্লেট বলা হয়, সেটার সঙ্গে মাসেলের সরাসরি সংযোগ তৈরি হয়, যাকে মায়োনিউরাল জাংশন বলে। মায়োনিউরাল জাংশন তৈরি হলেই এবং তার ফিজিওলজিক্যাল অ্যাচিভমেন্ট হলেই কন্ট্রাকশন হয়। এইভাবেই মাসেল কন্ট্রাকশন কন্টিনিউ করে, অর্থাৎ এক্সাইটেশনের উপস্থিতি ছাড়া মাসেল কন্ট্রাকশন সম্ভব নয়। এখন আমরা দেখব বডিতে কত রকমের মাসেল আছে। প্রথমেই বলে নেওয়া ভালো, মাসেল টিস্যু হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন, অর্থাৎ ভ্রূণজ মেসোডার্ম থেকে মাসেল টিস্যু তৈরি হয়েছে। মেসোডার্মের যেটা সোমাটিক পার্ট, সেখান থেকে তৈরি হয়। এর প্রধান যে ভাগটা, সেটা স্কেলিটাল মাসেল, যেটা বোন অ্যাসোসিয়েটেড, অর্থাৎ অস্থির সঙ্গে যুক্ত থাকে। দেহের বিভিন্ন বোনগুলোকে ধরে রাখা এবং স্ট্যাবিলিটি প্রদান করা, প্রোভাইড স্ট্যাবিলিটি, রিলেটিভ মুভমেন্ট, বোনগুলোর মধ্যে আপেক্ষিক বিচলন, এর জন্যই স্কেলিটাল মাসেল দায়ী। রিলেটিভ মুভমেন্ট হলে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয়। এর ফলস্বরূপ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ দেহের নমনীয়তা তৈরি হয়, গমনে সাহায্য হয়, লোকোমোশন, ভার্টিব্রেটদের লিম্ব মুভমেন্ট হয়, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয়, ফিডিং সম্ভব হয় এবং অন্যান্য সমস্ত রকম ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন হয়। দ্বিতীয়, স্মুথ মাসেল। এবং স্কেলিটাল মাসেল কিন্তু বডির সব থেকে বেশি থাকে, মোস্ট মাস অফ বডি, এটা বেশি সংখ্যায় থাকে। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাসেল হচ্ছে স্মুথ মাসেল, যেটা বডির ইন্টারনাল অর্গানসমূহ এই জায়গায় থাকে, অর্থাৎ বোনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট থাকে না। গাট, ইউরিনারি ব্লাডার, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অর্থাৎ রেচন জনন নালী, চোখের সিলিয়ারি মাসেল, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, চোখের সিলিয়ারি মাসেল বা আই, স্ফিংটার মাসেল, এগুলো হলো স্মুথ মাসেল। তৃতীয় গুরুত্বপূর্ণ যে মাসেল, সেটা কার্ডিয়াক মাসেল। এবং এই মাসেল শুধুমাত্র হার্টেই থাকে এবং অ্যাডাপ্টেড ফর রিদমিক কন্ট্রাকশন, ছন্দময় সংকোচনের জন্য দায়ী, যাতে হার্টের পাম্পিং অ্যাকশন ঠিকঠাক থাকে। এই তিন প্রকার মাসেলের মধ্যে স্কেলিটাল মাসেল, এটা
স্বেচ্ছায় সঞ্চালন করা যায়, সেজন্য একে বলা হয় ভলিউন্টারি মাসেল। এবং এটা রেখাযুক্ত বা ব্যান্ডযুক্ত স্ট্রাইটেড বলা হয়, কিন্তু স্মুথ মাসেল নন স্ট্রাইটেড এবং নন ভলিউন্টারি, অর্থাৎ স্বেচ্ছায় সংকোচন করা যায় না। আবার কার্ডিয়াক মাসেল রেখা অর্থাৎ সরেক স্ট্রাইটেড এবং নন ভলিউন্টারি, অর্থাৎ স্বেচ্ছায় সংকোচন করানো সম্ভব নয়। এখন আমরা স্কেলিটাল মাসেল, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা একটুকু হাইলাইট করব। স্কেলিটাল মাসেল সিলিন্ড্রিক্যাল ফাইবার দিয়ে তৈরি, এবং এই ফাইবারগুলো দুই প্রকার হয়, স্লো অক্সিডেটিভ ফাইবার এবং ফাস্ট অক্সিডেটিভ ফাইবার। মানে সমস্ত স্কেলিটাল মাসেলের ক্ষেত্রেই এরকম দেখা যায় সিলিন্ড্রিক্যাল ফাইবার, যেগুলো দুই রকম, স্লো অক্সিডেটিভ এবং ফাস্ট অক্সিডেটিভ। স্লো অক্সিডেটিভের ক্ষেত্রে অক্সিডেশন ধীরগতিতে হয়, ফাস্টের ক্ষেত্রে দ্রুতগতিতে হয়। এবং স্লো অক্সিডেটিভে প্রচুর মায়োগ্লোবিন থাকে বলে এটা রেড কালারের হয়, সেই জন্য এটাকে বলা হয় রেড মাসেল। এবং সেই পরিপ্রেক্ষিতে ফাস্ট অক্সিডেটিভকে বলা হয় হোয়াইট মাসেল ফাইবার। স্লো অক্সিডেটিভগুলো থিন এবং সহজেই ক্লান্ত হয় না, খুব সরু তন্তু, মোটা নয়, সহজে ক্লান্ত হয় না। এবং ফাস্ট অক্সিডেটিভটা খুব মোটা তন্তু বিশিষ্ট এবং খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়, পাওয়ারফুল কন্ট্রাকশন দেখায়, দ্রুত দুর্বল হয়ে যায়। স্লো অক্সিডেটিভ ফাইবারগুলো প্রচুর মায়োগ্লোবিন যুক্ত এবং ফাস্ট অক্সিডেটিভে মায়োগ্লোবিনের পরিমাণ অনেক কম। আবার স্লোর ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ধীর গতিতে হয়, অর্থাৎ স্লো গ্লাইকোলাইটিক, কন্ট্রাকশনও ধীর গতিতে হয়, স্লো কন্ট্রাকশন, অক্সিজেন নির্ভর প্রক্রিয়া, এবং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রচুর থাকে, যার ফলে সাফিসিয়েন্ট এটিপি তৈরি করে নিতে পারে, দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে এটিপির চাহিদা মিটিয়ে দিতে পারে। কিন্তু ফাস্ট অক্সিডেটিভের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস খুব দ্রুত গতিতে হয়, মায়োগ্লোবিন খুব কম থাকে, এটিপি কম পরিমাণে তৈরি হয়। গ্লাইকোলাইসিস দ্রুত হয় বলে তাকে ফাস্ট গ্লাইকোলাইটিক বলে। আর অক্সিজেন অনির্ভর, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট সংকোচন। অল্প সময়ে প্রচুর এটিপি দরকার হয় বলে এটা ক্লান্ত হয়। আবার স্লো অক্সিডেটিভের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে রিদমিক অথবা ছন্দময় অথবা এক টানা নিরবিচ্ছিন্ন সংকোচনে সক্ষম, যা দীর্ঘ সময় কাজ করতে সাহায্য করে। ফাস্ট অক্সিডেটিভের ক্ষেত্রে শক্তি সমৃদ্ধ কাজ করতে সাহায্য করে, যেমন অ্যানিম্যালরা হান্টিং করে, রানিং করে, এইসব। এখন আমরা এই তিন প্রকার মাসেলের একটা ডায়াগ্রাম দেখছি। কার্ডিয়াক, স্কেলিটাল এবং স্মুথ মাসেল। সিনসাইটিয়াম তৈরি হয় স্কেলিটালের ক্ষেত্রে, কার্ডিয়াকেও সিনসাইটিয়াম হয়, কিন্তু কোনো সিনসাইটিয়াম দেখা যায় না স্পিন্ডেল শেপের স্মুথ মাসেলের ক্ষেত্রে। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কার্ডিয়াক মাসেলে, যেটা পরে বলছি। স্মুথ মাসেল, যেটা স্পিন্ডেল শেপের তন্তু বিশিষ্ট মাসেল,
এবং মনোনিউক্লিয়েটেড। তন্তুগুলি স্পিন্ডেল শেপেড এবং একটাই মাত্র নিউক্লিয়াসযুক্ত প্রতিটি কোষে। এবং এই মাসেল সর্বৈবভাবে স্কেলিটাল মাসেলের থেকে আলাদা, ভেরি ডিফারেন্ট ফ্রম স্কেলিটাল মাসেল বোথ ইন অর্গানাইজেশন অ্যান্ড কন্ট্রাকশন। সংগঠনগত, আকারগত এবং সংকোচন ধর্মগত দিক থেকে স্কেলিটাল মাসেলের থেকে সম্পূর্ণ আলাদা। অনেকগুলো পার্থক্যের মধ্যে আমরা কয়েকটাকে যদি সারাংশ নিয়ে আসি, জিস্ট করি, তাহলে দেখব স্কেলিটাল মাসেল এবং স্মুথ মাসেলের মধ্যে উল্লেখযোগ্য ডিফারেন্সগুলো হচ্ছে, প্রথমেই স্কেলিটাল মাসেল ভলিউন্টারি, অর্থাৎ এদের সংকোচনটা স্বেচ্ছায় নিয়ন্ত্রণ করা যায়, যেখানে স্মুথ মাসেলের কন্ট্রাকশন নন ভলিউন্টারি অর্থাৎ অনৈচ্ছিক। স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে মায়োফাইব্রিল এবং অন্যান্য যে সংকোচনগত ইউনিট সেগুলো থাকে, যেটা স্মুথ মাসেলের ক্ষেত্রে থাকে না। আবার এটা মাল্টিনিউক্লিয়েটেড স্কেলিটাল মাসেল ফাইবার, একাধিক নিউক্লিয়াসযুক্ত, কিন্তু এখানে একটাই মাত্র নিউক্লিয়াস থাকে অর্থাৎ মনোনিউক্লিয়েটেড। এই ফাইবারগুলো সিলিন্ড্রিক্যাল স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে, অর্থাৎ নলাকার টাইপের, আগাগোড়ায় সমান ব্যাসের, কিন্তু এগুলি স্পিন্ডেল শেপের, দুপ্রান্ত সোচালো, মাঝখানে চওড়া। স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে টিটিবিউল সিস্টেম, ট্রোপোনিন এগুলো সবই থাকে, অর্থাৎ মাসেল কন্ট্রাকশনের জন্য যে সার্কোমিয়ার তৈরি হয় সেটা এখানে তৈরি হতে দেখা যায়, যেটা স্মুথ মাসেলের ক্ষেত্রে নেই। স্পিড যদি দেখা হয় তাহলে স্কেলিটাল মাসেলের স্পিড অর্থাৎ কন্ট্রাকশনটা খুব দ্রুত গতিতে হয়, যেখানে স্মুথ মাসেলের কন্ট্রাকশন খুব স্লো। মাসেল টোন অর্থাৎ মাসেলের যে চাপ নেওয়া, টান, এই মাসেল টোন স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে খুব হাই, কিন্তু লেস হচ্ছে স্মুথ মাসেলে। এখানে হিট জেনারেশনের কোনো কেস হিট জেনারেশন হয় স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে, অর্থাৎ কাজের ফলে তাপ তৈরি হয়, এখানে কোনো তাপ তৈরি হয় না। মোটামুটি একটা ডায়াগ্রাম করলে যেটা হয়, একটা সিলিন্ড্রিক্যাল শেপের স্কেলিটাল মাসেল ফাইবার এবং একটা স্পিন্ডেল শেপের স্মুথ মাসেল ফাইবার সহজেই তফাৎ করা যায় বাহ্যিক আকার দেখে। এরপর কার্ডিয়াক মাসেল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসেল, কারণ এটা হার্টে থাকে এবং এটা স্পেশাল কাইন্ড মাসেল বলা হয়। হার্টের পাম্পিং অ্যাকশান, ছন্দময় অ্যাকশান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরবিচ্ছিন্ন কাজ, এইসবের জন্য এটা স্পেশাল মাসেল। কন্টিনিউয়াস অ্যান্ড রিদমিক কন্ট্রাকশনের উপযুক্ত, কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন, কখনোই থামে না এবং ছন্দময়। এর সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গ্যাপ জাংশন আছে ফাইবারগুলির মধ্যে, এবং সেই গ্যাপ জাংশনগুলো ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে। এই গ্যাপ জাংশন থাকার ফলে হেল্পস টু ডিস্ট্রিবিউট অ্যাকশন পোটেনশিয়াল, অর্থাৎ যে অ্যাকশন পোটেনশিয়াল আসে মোটর নিউরন দিয়ে, সেটা খুব দ্রুত সমস্ত মাসেল ফাইবারে ছড়িয়ে দেয়। অ্যাকশন পোটেনশিয়াল দ্রুত ছড়িয়ে পড়লে প্রত্যেকটা পেশিতন্তু একত্রে সংকুচিত হওয়া ধর্ম দেখাতে পারে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সাইন্যাপস দেখা যায়, অর্থাৎ জেনারেল যে কেমিক্যাল সাইন্যাপস সেগুলো থাকে না, ইলেকট্রিক্যাল সাইন্যাপস থাকলেই খুব দ্রুত অ্যাকশন পোটেনশিয়াল পেশিতন্তুতে ছড়িয়ে পড়ে। এবং এই সব নানা কারণেই কার্ডিয়াক মাসেল কখনোই ক্লান্ত হয় না। আরও একটা এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ কারণ খুঁজে বার করেছেন বিজ্ঞানীরা, সেটা হচ্ছে লং রিফ্র্যাক্টরি পিরিয়ড, অর্থাৎ রিফ্র্যাক্টরি পিরিয়ড খুব দীর্ঘস্থায়ী।
এখানে কার্ডিয়াক মাসেলের এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য হৃৎপিণ্ডের যে নর্মাল ফাংশন, সে নর্মাল ফাংশনটা অ্যাচিভ হয়, অর্থাৎ শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহ করে পাম্পিং অ্যাকশনের মাধ্যমে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। থ্যাংক ইউ, শোনার জন্য ধন্যবাদ, আশা করি কাজে লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।